দেখেছো বন্ধুরা, রাত্রেবেলাও রেহাই নেই। মানে আমাদের বাঙালি বউদের না সবসময় শুধু রান্নাঘরেই দিনটা কেটে যায়, তাদের আর অন্য কোনো বাইরের কোনো জগৎ নেই। এই রাতের বেলা ছেলে আর বাপের ইচ্ছা হয়েছে মাংস ভাত খাবে, এদিকে ঘরে ভাতও নেই আর চিকেন এনে বসে রয়েছে। কি করব, আবদার মেটাতে হবে। অথচ কিন্তু শরীরে কষ্ট হলেও কি করব, ছেলে খেতে চেয়েছে, বর খেতে চেয়েছে, না করা যায়। তাই জন্য ভাবলাম কি করবো, শরীরে কষ্ট হয় হোক গে, চিকেন এনে দিয়েছে, বেচারিটা খাবে বলে দুজনে আশা করলো, আর আমার কষ্ট দেখে বলবো যে আমি করব না, তা কখনো হয়? তাই জন্য চলে এলাম একসাথেই সব করতে। দেখো আমি সবকিছু রেডি করে নিয়ে আগে থেকে রেডি করে নিয়ে বসে আছি। কি করব, এই দেখো এখানে 500 গ্রাম চিকেন নিয়ে এসেছিল। আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, টমেটো নিয়েছি 2 টুকরো, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, এখানে আছে গোটা গরম মশলা, সাজিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, এদিকে তেল, হলুদ, লঙ্কা আর নুন আর চিনি তো লাগছেই। তাহলে চলো আগে রান্নাটা তো শুরু করি। আর এদিকে দেখো জিরা রাইস, আমার যে ঘরে যে চাল আমরা খাই জিরা রাইস, সেটাই আমি নিয়েছি। তোমরা পারলে বাসমতি রাইস নিতে পারো, গোবিন্দভোগ, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই নিতে পারো। এর কোনো ব্যাপার নেই যে এই চালই নিয়েই যে ভাত মাংস বানাতে হবে, এর কোনো মানে নেই। তোমাদের যেটা, তোমরা যে চাল খাও সেটাই, শুধু জাস্ট একটু মাসুরি চালটা নিও না। তাহলে চলো রেডি করে দিই, আর কষ্ট হলেও কি হবে, খেতে খাওয়াতে তো হবে। চলো রান্নাটা স্টার্ট করে দিই, তোমরাও দেখতে থাকো। তোমাদেরও এরকম যদি কষ্ট হলেও কি করবে, খাওয়ানোর ইচ্ছা হলে অবশ্যই এরকম ভাবে রেসিপিটা বানিয়ে হবে। সত্যি কথা বলতে গেলে মজাদার রেসিপি, চটপটা, বেশ সুন্দর একটা রেসিপি। সবসময় তো মাছ মাংস ডাল আলাদা ভাবে খাওয়া হয়, এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটাকে শুরু করি। একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসটাকে তো ধরাই, গ্যাস ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। সব একসাথেই আজকে করে দেবো। আজকে ভাতও আলাদা করব না, মাংস আলাদা করব না, সব একসাথে দিয়েই খাওয়াবো। তাহলে গ্যাস ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতন আমার তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি লাগবে। তেলটা গরম হোক ভালো করে। তাই আমি এই রেসিপিটার নাম দিয়েছি ভাত মাংস। অবশ্যই তোমরা এটা বানিয়ে কিন্তু খাবে, দেখবেন হেব্বি সুন্দর খেতে লাগে। চট জলদি একটা সুন্দর একটা মানে ঝাল ঝাল ব্যাপার থাকবে, একসাথে তো বিরিয়ানিও হার মানিয়ে দেবে। এই রেসিপিটা একবার খেলে না বিরিয়ানিও খেতে ইচ্ছা করবে। তোমাদের তো দেখাতেই ভুলে গেছি একটা জিনিস, এই দেখো গোলাপ জল আর কেওড়া জল, এটা আমাদের ঘরেতেই, সবার ঘরেতেই থাকে। তাই একটু না ওর মধ্যে না দিলে না এই বিরিয়ানির ফ্লেভারটাই আসে না। তার জন্য আমি গোলাপ জল আর কেওড়া জল নিয়ে নিয়েছি, তোমরাও অবশ্যই নিয়ে নেবে, অ্যাড করে নেবে। তাহলে চলো তেলটা কিন্তু আমাদের বাঙালি বউদের তো সারাক্ষণ শুধু দেখো রান্না করো, এই রান্না করো, সেই রান্না করো, ছেলের একবার আবদার, একবার নিজের বরের একবার আবদার, এর আবদার, এইগুলোই কাটাতে অবশ্য ভালোও লাগে। কষ্ট হলে কি হবে, ওদের আবদার গুলো মেটাতে নিজেদেরও ভালো লাগে। যা আবদারটা কোথায় বা কে করবে, ঘরের লোকেদের করবে না তো কি বাইরের লোকের কাছে গিয়ে আবদার করবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এই কেটে রাখা 2টো টুকরো শুধু তেজপাতা, সাজিরে, গোটা গরম মশলা একসাথে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটা ভেজে নেব। দেখো সুন্দর একটা বেশ ব্রাউন কালারের এসে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি করা, দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো সুন্দর করে ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা ডুমো ডুমো করে আলু, সেটা আলুটা দিয়ে দিলাম পেঁয়াজের উপরে, দিয়ে সুন্দর করে একটু তেলের সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ নুন। নুনটা দিলাম যাতে তাড়াতাড়ি সুন্দর করে আলুটা মচমচে এবং সুন্দর করে একটা ভাজা দিয়ে একটু ভালো করে নুনটা আলুর সাথে আর পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে দেব। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আলুটা ঢাকা দিয়েছি, এবার ঢাকা খুলে দেখি আলুটা কতটা ভাজা হয়েছে। দেখো আলুটা দেখো ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এই আলু ভাজার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো,
হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ভাজবো তেলের সঙ্গে, যাতে হলুদের গন্ধ না থাকে। হলুদটা সুন্দর করে কিন্তু আলুর সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো লঙ্কা, না গুঁড়ো লঙ্কাটা দিয়ে সুন্দর করে ভেজে নেবো। গুঁড়ো লঙ্কাটা দিলাম সুন্দর একটা কালারের জন্য, দেখো সুন্দর একটা কালার এসছে আর ভালো করে ভাজা হয়ে গেছে আলুর সাথে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা, আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেবো। এটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না, সেই তো ভাত করো আলাদা, ফের মাংস করো আলাদা, তার থেকে একসাথে মাংস ভাতটা বেশ বানিয়ে খালে সবসময় তো মাংস ভাত। আদা রসুনটা সুন্দর করে আলুর সাথে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো 2টো টমেটো, কেটে রাখা টমেটো 2টো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, একদম কুচো কুচো করে কাটা, একদম কুচো কুচো। টমেটোটা দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো 5-6টা মতন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, যে যেমন ঝাল করবে সে তেমন ভাবে দিতে পারো। কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ হয়েছে। এবারে দিয়ে দেবো এই চিকেনটা, ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। দেখো সুন্দর একটা কিন্তু কালার এসছে। চিকেনটা দিয়ে কিন্তু ভালো করে কষে নিতে হবে, কারণ যেহেতু একসাথে ভাত মাংস একসাথে যাচ্ছে, তো এই চিকেনটাকে একটু ভালো করে, কারণ ভিতরে অনেক সময় লাল লাল রক্ত থাকে, তো ভালো করে সুন্দর একটা কিন্তু চিকেন থেকে কালার এসছে। আর একটু কালার বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু চিনি, চিনিটা আজকে একটু বেশি দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে কষে নেবো, দিয়ে সুন্দর করে একটা, চিনিটা ভালো করে কষলে চিনিটা পুরো একদম গলে যাবে, দিয়ে আরো কালারটা সুন্দর একটা কালার আসবে। চিনিটা দেওয়ার পরে দেখো কালারটা আরো চেঞ্জ হয়ে গেল, চিনি দিলে কালারও হয় আর স্বাদটাও বাড়ে। এইবার ভালো করে কিন্তু কষা হয়ে গেছে, আমি এবার গোলাপ জল আর কেওড়া জল অল্প অল্প করে অ্যাড করব। দেখো এই ছিপিটার পুরো 1 ছিপি নিয়ে নিলাম গোলাপ জল, বেশি দেবো না, ঘরে খাবো তো, বাচ্চারা খাবে, শুধু জাস্ট একটু সাদা না, একটুখানি ফ্লেভারের জন্য, বেশ একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, গন্ধ। কেওড়া জলও 1 ছিপি। এটা দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে, না ভাজলে কেমন একটা বিচ্ছিরি একটা গন্ধ থাকে, তাই জন্য ভালো করে ভেজে নিলে দেখবে সব সঙ্গে ভাজাটা থাকবে, না তো এক এক জায়গায় থাকে, এক এক জায়গায় গন্ধটা থাকবে না, খাওয়ার সময় নিতে পড়বে, বিচ্ছিরি লাগবে। দেখো সুন্দর করে কিন্তু মাংসটা কিন্তু একদম কষা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো চালটা। আমি জিরা রাইসটা ভালো করে ধুয়ে 1/2 ঘন্টা মতন কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই আমি জিরা রাইসের চালটা নিয়েছি কিন্তু আমার এই গ্লাসে 2 গ্লাস নেবে, তাহলে আমার যেহেতু এটা জিরা রাইসের এই চাল নিয়েছি, তো ওই জন্য 2 গ্লাস চাল দিয়েছি, 4 গ্লাস কিন্তু আমি জল দেবো। অবশ্যই এই মাপটা না থাকলে কিন্তু ভাত কিন্তু গলে যাবে, তাই এই মাপটা তোমাদের রাখতে হবে সব। আমি এটা গ্লাসে 2 গ্লাস চাল নিয়েছি, তাহলে আমি ওই গ্লাসের কিন্তু 4 গ্লাস জল দেব। চালটা এবার দিয়ে দেবো, দিয়ে একটু মাংসের সাথে ভালো করে একটুখানি কষে নি, যেন সমস্ত চালের মধ্যে মশলাটা পুরো মাংসটা ঢুকে যায় সুন্দর করে একটা। চালের সাথে মেশানো হয়ে গেছে সমস্ত মশলা। এবারে দেখো আমি এই যে গ্লাসটা নিয়েছি, এবার 4 গ্লাস জল মেপে মেপে দেবো।
এই দিলাম 1 গ্লাস, এই দিলাম 2 গ্লাস, 3 গ্লাস, 4 গ্লাস দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হবে, ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ফুটতে থাকুক। এবারে দেখবে এরকম 4 গ্লাসের 2 গ্লাস চাল তো 4 গ্লাস জল মাপ করে নিলাম, আর দেখবে একদম সুন্দর করে দেখবে ঝরঝরে ভাতটা হবে। ঢাকাটা এবার খুলে দেখি কতটা ফুটছে। দেখো কত সুন্দর, দেখো ফুটছে, জলটা অনেকটা কমে এসছে। আমি কিন্তু যেহেতু ফুটছে তো আমি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো, কারণ বেশি জোরে দিলে জল হয়তো ফুটে ফুটে কমে যাবে, ভাত দিতে আস্তে করে দিলে ভাতটাও কিন্তু ঝরঝরে হবে। তোমরাও এরকম আস্তে করে দিয়েই আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলে আস্তে আস্তে ভিতর থেকে হতে হতে দেখবে ভাতটা কিন্তু সুন্দর একটা হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। তাহলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম, ঢাকা দিলাম, এটা এখন আস্তে আস্তে হোক। ঢাকাটা খুলে দেখি জলটা পুরো মরে গেছে কিনা। দেখো একদম জলটা মরে গেছে, তুলে দেখাচ্ছে, এই দেখো একদম ভাত দেখো সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। হ্যাঁ দেখো কোনো ভাত কিন্তু গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, ঠিক আছে? কত ঝরঝরে হয়ে গেছে, জলটাও সব মরে গেছে, পুরো পরিমাণ মতন জল হয়েছে তো একদম পুরো ভাত হয়ে একদম। তাহলে এটা হয়ে গেল। এবার চলো জায়গাগুলো পরিষ্কার করে নি, আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখাচ্ছি খেয়ে দিয়ে কেমন হয়েছে। দেখো বন্ধুরা ঢাকাটা খুলে দেখি, আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি গুছিয়ে গাছি নিয়ে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে, দেখেছো? না পাপা এটা তোমার, তোমার না বাবাই না, এটা তোমার। দেখো সব খেয়ে খাও, পাপাই খা। দেখি মাংসটা কিরকম সিদ্ধ হয়েছে। দেখো মাংসটা পুরো একদম পুরো সফট আর সুন্দর একটা সিদ্ধ হয়েছে, সব একসাথে করেছি তো ঘেঁটেও কিন্তু যায়নি। দেখি একটু আলু নিলাম, সত্যি খেতে খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে খেতে। অবশ্যই তোমরা এরকম কম মশলায়, বেশি মশলাও লাগলো না, কম কম সময়ের মধ্যে ঘরে যা জিনিসপত্র আছে তাই দিয়েই শুধু গোলাপ জল একটু কাওড়া জল একটু শুধু অ্যাড করে নিলে ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। খুব সুন্দর একটা দারুণ একটা সন্ধেবেলা বলো, এই রাত্রে বলো বা দুপুরে বলো, খাবার জন্য একদম উপযুক্ত। দারুণ হয়েছে রেসিপিটা। ভালো লাগলে তবে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট, তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার প্রেরণা। আর অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আর যারা ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে আর থার্ড থেকে দেখছো আমাদের এই তিনজনের চ্যানেলটাকে অবশ্যই একটা ফলো করে দেবে আর ফলো করে পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরে রান্নার ভিডিওতে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।